ওরা যে জিকির করে গাছের উপর উঠে আমরা কিছু বলি? ওরা যে জিকির করে করে বাঁশের উপর উঠে আমরা কিছু বলি? ওরা যদিও বাঁশ চিনে গাছ চিনে কিন্তু মান্দার গাছে উঠে না। ওরা সব ধরে কিন্তু কারেন্টের তারে ধরে না। কথা বলুন, ঠিক কিনা বলুন? ওরা আসে কুড়া আসে জিকির, আল্লাহ জিকিরের আসে, জিকিরের জন্য পাগল। আমার মন চাই এরা আসমানে উঠো, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আপত্তি নাই। তুমি যখন গাছের উপর উঠো আমি তোমাকে তো মন্দ বলি নাই, তুমি যখন বাঁশের উপর উঠো আমি তোমাকে মন্দ বলি নাই, তুমি যখন বক্তার কাজের উপর উঠে যখন নাচানাচি করে মাইকে ফালাইয়া লঙ্গে লঙ্গে উল্টে এলাও আমি তো তোমাকে কিছু বলি না। আমি যদি কিছু না বলি তুমি আমাকে বলবা কেন? কথা বলেন ঠিক না? তখন তুমি মোবাইলটা চার্জে লাগায় ঘুমে গেলা, অথচ দরকার ছিল সন্ধ্যা সন্ধ্যায় ঘুমায় যাওয়া, ফজরের টাইমে ঘুম থেকে ওঠা। প্রতিদিন তুমি সালাকি করতেছো, প্রতিদিন তুমি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতেছো, প্রতিদিন তুমি আল্লাহর সঙ্গে কত ধরনের নাটক করতেছো, আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করতেছো। এ বন্ধু, ও বন্ধু, এরপরে তুমি নামাজ না পড়লে ফজরে ঘুমায় যাও, আল্লাহ ইচ্ছা করলে ঘুমের ঘরে তোমার পা দুইটার অসল বানায় ঘরের মধ্যে ফালায় রাখতে পারে কি পারে না? দুপুরে নামাজ না পড়ে দুপুরে খাইতে বসছো, পানি মুখে দেওয়ার পরে পান লাগাইয়া মারতে পারে কি পারে না? আল্লাহ বলে, ও বান্দা, আমি তোরে পারি সব করতে, কেন কেন পারি না জানি? আর রহমান, জোরে কোন আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কেন আল্লাহ তোমাকে মারে না জানো? আল্লাহ হলো রহমান। What is the difference between Rahman and Rahim? Bismillahirrahmanirrahim। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। এই জন্য আমার যুবক ভাইরা গুনাহ মাফের মালিক কে? এই জন্য আল্লাহর কাছে আমরা মাথা নত করি, আল্লাহকে সিজদা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য। কেন? আল্লাহু খালিকুনা। আমার নামাজ আল্লাহর জন্য, আল্লাহু রাযিকুনা। আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের রিজিকের মালিক, আল্লাহ আমাদের সেজদা, আল্লাহ আমাদের কাছে সেজদা পাওয়ার মালিক। এই জন্য আমার আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্যই তো একজন আশিক রাসূল বলেন, ও আবু বকর, আমারে তুমি কি বললা মানুষের ডরে আল্লাহর জিকির বন্ধ করব? আমার জীবনটা টুকরা টুকরা হইয়া গেলেও আমার জবান থেকে আমার আল্লাহর নাম আমি ছাড়ব না। আমরা আল্লাহর জিকির করি বলে অনেকে আমাদের খেয়ে মন্দ বলার চেষ্টা করে, আছে না নাই বলুন? ওরা যে জিকির করে গাছের উপর উঠে আমরা কিছু বলি? ওরা যে জিকির করে করে বাঁশের উপর উঠে আমরা কিছু বলি? ওরা যদিও বাঁশ চিনে গাছ চিনে কিন্তু মান্দার গাছে উঠে না। ওরা সব ধরে কিন্তু কারেন্টের তারে ধরে না। কথা বলুন, ঠিক কিনা বলুন? ওরা আসে কুড়া আসে জিকির, আল্লাহ জিকিরের আসে, জিকিরের জন্য পাগল। আমার মন চাই এরা আসমানে উঠো, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আপত্তি নাই। তুমি যখন গাছের উপর উঠো আমি তোমাকে তো মন্দ বলি নাই, তুমি যখন বাঁশের উপর উঠো আমি তোমাকে মন্দ বলি নাই, তুমি যখন বক্তার কাজের উপর উঠে যখন নাচানাচি করে মাইকে ফালাইয়া লঙ্গে লঙ্গে উল্টে এলাও আমি তো তোমাকে কিছু বলি না। আমি যদি কিছু না বলি তুমি আমাকে বলবা কেন? কথা বলেন ঠিক না? বাবাজান,
বাবা জান আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমি যে এই কথা বলেছি এতে কি কোনো অসুবিধা আছে? বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের আনুগত্য অনুকরণ করো, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর আউলিয়া কেরামের অনুকরণ করো। তাহলে আল্লাহ রাসূল মুর্শিদ কোরআনের মধ্যে সিরিয়াল মেইনটেইন। আমরা যখন জিকির করি তখন আমরা জিকিরের মধ্যে আল্লাহ শান গাই, আবার জিকিরের মধ্যে নবীরও শান গাই, জিকিরের মধ্যে আবার ওলি আল্লাহর শান গাই। এতে ওই ওলি আল্লাহর শান গাইলে আল্লাহর সঙ্গে শিরিক হয় না, নবীর শান গাইলে আল্লাহর সঙ্গে শিরিক হয় না। কারণ ওলি আল্লাহর কথা কোরআনে আছে, নবীর কথা কোরআনে আছে, আল্লাহর কথা আল্লাহ কোরআনে আছে। আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জানে, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূলুল্লাহ জানে, মাকে সম্মান করি মা জানে, উস্তাদকে সম্মান করি উস্তাদ জানে, ভাইকে সম্মান করি ভাই জানে, কোরআনকে সম্মান করি কোরআন জানে। আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না। যারা আমাদেরকে মাজার পূজারী বলো তারা মিথ্যাবাদী মুনাফিক নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমি বলছি নাটক কম করো প্রিয়। তোমাদের নাটক সব মানুষ বুঝে গেছে। এতদিন মাঠ গরম করে ফেলাইছিল, এখন তোমরা চুপ হয়ে গেছো। বোঝা গেছে তোমরা শুধু বান্ডেলের জন্যই করো। বান্ডেল দিলে দুয়ার বাসা পাল্টায় ফেলো। এই চরিত্র সুন্নিদের চরিত্র নয়। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা হলো আহলে বায়াতের পাগল, সুন্নিরা আহলে বায়াতের পাগল, পাকে পঞ্জাতের পাগল, সাহাবায়ে কেরামের পাগল, সুন্নিরা আউলিয়া কেরামের পাগল। এই জন্য সুন্নিদেরকে ট্যাগ দিয়ে দূরে সরাতে পারবেন না। ত্যাগের রাজনীতি সুন্নিরা করে না, ঠিক কিনা বাবা? আমার ভাইরা, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, আল্লাহর সমকক্ষ কেউ। এখানে পানি ছাড়া কি মাছ বাঁচে? বলুন না, পানি ছাড়া কি মাছ বাঁচে? জিকির ছাড়া কলব বাঁচে না। জিকির করলে কলবের ময়লা থাকে না, পরিষ্কার হয়। তাহলে জিকির বুঝতে হবে। জিকির কি করতে হবে? বুঝতে হবে। জিকির হবে কার? আর জিকির হবে কার? যে রব আমাকে বানাইছে সেই রবের জিকির হবে। এতে কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? আমরা যখন ওলি আল্লাহ শান গাই, এটারে ব্যাংসা ব্যাংসি করে, ভ্যাংসা ব্যাংসি করে। তাহিরির বিরুদ্ধে যাই বলো সাবধান। আমি কোনো দলিলের বাইরে কথা বলি না, ঠিক না বেঠি? তবে সবাই অনেক শত্রু আছে, বাট আমি শত্রু মনে করি না। আমি বলি বাবা, আমার সঙ্গে যদি তোমার আকীদার মিল না থাকে, আপনি আমাকে বুঝিয়ে আপনার দলে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসুন। এর চাইতে বড় কোনো কথা আছে? আমার তো এত আগ্রহ, এই মুহূর্তে যদি আমাদের অলিগলি আমাদের বলে যে মাদ্রাসায় আসেন, আইসা আমার সাথে বসেন, আপনারা কি বলতে চান বলুন, আমরা আমাদের কথা বলবো, আমরাও বলবো, আপনারাও কি বলতে চান বলুন। ওনারা ওনাদের কথা বলবে, বলার পরে তৃতীয় পক্ষ একজন থাকবে, আমাদের তো শুনবে, ওনাদের তো শুনবে। শোনার পরে যদি একটা রায় হয়ে যায়, তাহলে দেশে কোনো আর দুই মতানৈক্য আছে? মতানৈক্য আছে? আমার অত্যন্ত দুর্দাদমরা আমরা যাতে রাজি আছি, কথা ঠিক না? আলেমুল আমার এক দরকার আসেনি, একটা সুযোগ আইসিনি। তোমার সুযোগ আওয়ার পরও সুন্নিদেরকে মাইনাস করে গেছে। সংলাপ করে হেরা হেরা, দেশ চালা হেরা হেরা, মাইরও করে হেরা হেরা, কুবাকুবিও কবে হেরা হেরা, আন্দোলনও করে হেরা হেরা, টেহাওনে হেরা হেরা, বাগনে হেরা হেরা। ও মা গো মা, সুন্নিরা শোনো, বাইশাইছে। যাই হোক আমি আরেক রকমের মানুষ। আমার সাথে আপনি বসুন, আধা ঘন্টা দেখবেন, আপনি আমার বিরুদ্ধে কিছু বলতে পারতেন না। আমি ম্যানেজ দিয়ে বাংলাদেশে কাজ করি। আমি তো মনে করি যদি আমাকে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এক সাইড দিয়েও জায়গা দেয়, দেখবেন এই যে দেশের মধ্যে যে এই যে ওয়াজ মাহফিল, হুজুর যে দ্বন্দ্ব, এটা তো আমি পানি ভাতের মতন শেষ করলাম। ব্যাপারই না এটা শেষ করা।
বেশি দূরত্ব নাই, এই কাছাকাছি না আইতে হেরা হেরা দলটা বাড়ি করতেছে, আমরা আমরা মতো চলতেছি, এক জায়গায় বয়ে গেলে ওই সমাধান হয়ে যাবে। কথা কন মাছ মারে ছেড়ে শুধু জায়গা ঢাকা শহর দেশি দূর হয়ে গেলে গা সরম আর কাছে আয় না, ডর হোক কাছে আয় না, সামাজিক চাপ হোক কাছে আয় না, শয়তানের পাল্লায় ঘরেও কাছে আসে না। আর যদি একটু কাছাকাছি আসে হয়তো একবার রাগ করে ঘরের বাইরে গেছে, আরেকবার দ্বিতীয়বার ঘরে ঢুকবো, অবশ্যই তার মা ভাত বাইরে খাওয়া। ঠিক না বাজি? এই যে এখন বলুন তো দেখি, আমরা কি মাজারের সাজদা করি? যারা বলে এরা কি সত্য বলে না মিথ্যা বলে? তাহলে মিথ্যার জবাব আছে না নাই? আরো যারা আছে না নাই? আমরা সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাতে চাই, রাজি আছি না নাই? আরো জোরে কোন আছে না নাই? যদি রাজি আছেন কারা কারা একটু হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, ওই মিলাদ কেমন আলো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, নারায়ে তাকবীর। খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? এই জন্য আপনাদের সকলকে ঐক্যের মাঝে থাকার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ, বেঠো না বাবা, বলো নামাজ করে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আজকে ওয়াদা, নামাজ 5 ওয়াক্ত পড়বো, মা বাবার খেদমত করবো, এবং ছোট্ট বন্ধুদেরকে বলবো, কিশোর বয়সের বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, যত কিছুই করেন না কেন 3টা কাজ কখনোই করবেন না। 1 নম্বর নামাজ ছাড়বেন না, নবীর মহব্বত দিয়ে নামাজ পড়বেন। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না। 3 নম্বর হলো জীবনে কোনোদিন নেশা করবেন না। এটা কি রেল স্টেশন না? দেখবেন গভীর রজনীতে কিছু কিছু পোলাপান ফেন্টেন সিরাপিরা মানিমুনি লেগে দিছে, আইডি কার্ড দিছে, এদের ভাত খাইতাম, লাস্টে হ্যাঁ ভাত খায় না, আব্বা খা। কি খান? আব্বা খায়, বাবা আর কি? এ বাবা এ ফেটে গিয়ে মরে যেতেছে গা, এরপরে গাঞ্জা না খেলে ভালো লাগে আসে না নাই? বলে আজকে থেকে ওয়াদা করেন, বাবা খাওয়া কি চলবো? ইয়াবা খাওয়া চলবো? ফেন্সি খাওয়া চলবো? ওই ডেন্ডি খাওয়া চলবো? সুদ খাওয়া চলবো? ঘুষ খাওয়া চলবো? খুন করা চলবো? গুম করা চলবো? বড় ভাই শিখাই দিছে, কাজ করে যে আগুন ধরে দিছেন, এগুলো কইলেন না। আজকে আজকে আপনি আগুন ধরাবেন, কালকে আপনার ধরাইতো না? কি ধরাইতো না? আপনি কি কর না কোন, কি কর না কোন? অনুরোধ করে কইলাম, খুনের পথ বেছে নিবেন না, আগুনের পথ বেছে নিবেন না, লাশ কারাকারি রাজনীতি করবেন না, ভালোবাসার রাজনীতি করে। আমি আজকে চন্দ্রগড় বলেছি এক বক্তব্যে যে টাকা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে আনো। টাকার প্রেম থাকে না, ভালোবাসা দিয়ে যদি মানুষকে কাছে আনা যায়, মৃত্যুর পরও সেই ভালোবাসা কথা বলে, কথা বলে, ঠিক না? কথা বলে কি বলে না? বলে বলে বলে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই মিলেমিশে থাকবেন। রাজি আছি না নাই? আরো রাজি আছি না নাই? এখন আমার যুবকরা একটু হাত তুলবো দেখি, আমার রাইজিং ফিগার এন্ড ফাইটার গুলো একটু হাত তুলে বলুন, বাবা কি চলবে? বন্ধ, বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, দুর্নীতি, মুনাফিকি, ভালো কথা, চলবে ভালো কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সুহবত, খেদমত, মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, কিরে দাঁড়াইছে তুমি? আমি কয়েকদিন গেছি নীলফামার হেলিকপ্টারে, দেখছেন না আপনারা? কি খারাপ লাগছে নাকি? গেছি যে কিছু লোক তো চলে। সংবিধান, রাষ্ট্র, ধর্ম
ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, করে নাই অবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? ঠিক না বেঠি? সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? তুমি থাকবে না, আরে তুমি থাকবে না, কোরআন থাকবে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা বলো? অ্যালার্জি হয়ে যায় ইসলামের কথা শুনলে, অ্যালার্জি হয়ে যায়, অ্যালার্জি। হায় 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 হায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল বলুন আমিন।